হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও এখানে খুব ভালো আছি। তো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ব্লগটা একটু স্পেশাল, তোমাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না। আজকে যেহেতু অফিস ছুটি, তার জন্য আমরা চলে গেলাম অ্যাম্বিয়েন্স মলে সুইটি, দিদি, সানা আর আন্টির সাথে। তো আমরা অলরেডি মলে এন্ট্রি করে নিয়েছি। রোজ তো অফিস ঘর করে আমরা প্রায় থকেই গেছি, আর বছরের লাস্ট মাস যেহেতু, আর এখন সব মলগুলো এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে, না গিয়ে থাকতেই পারলাম না। তো সবাই মিলে বেরিয়ে পড়েছি অ্যাম্বিয়েন্স মলের দিকে। আর মলটা খুব সুন্দরভাবে ডেকোরেশনও করে রেখেছে। তো সবাই ফটোশ্যুটের জন্য রেডি হচ্ছে, আর আমি এদিকে ততক্ষণে ভাবলাম মোমেন্টগুলো একটু তুলে রাখি তোমাদের সাথে শেয়ার করার জন্য। এরা একদম দাঁড়িয়ে পড়েছে, ভাবছে হয়তো আমি ফটো ক্লিক করছি, কিন্তু আমি ভিডিও নিচ্ছিলাম। বুঝতে পারার পরে ওরা যে যার দিকে চলে গেল। আর দিল্লিতে এবছর তেমন একটা কোনো ঠান্ডা পড়েনি, তো তার জন্য আমরা সবাই মিলে বেরিয়েছি। হোম सेंटर, चलो होम सेंटर में चलते हैं। चल देख यहाँ देख, लड़का सारा एक काप भी देखो, देखो डिनर सेट का नहीं होगा। एक आदमी में लगा लूँ ना फ्रंट पे डिस्काउंट वाले मैं भी उसी का जो दिल्ली में ले रखा है। ऐसा नहीं तो नहीं खड़ा कर दूँ ये वन प्लस का प्राइस लिखा है ना, कॉस्ट के बाद करूँगा। अरे नहीं, डिनर से सारे उठा लो। होम सेंटर है तो लाइट वेट में है, इतना प्राइस ही होम सेंटर है। ठीक है, इसका होम सेंटर है, यहाँ का प्राइस। मेरे सारे नेम प्लेट है, वो जो नॉन स्टिक है। देखना है হোম সেন্টার থেকে বেরিয়ে পড়ার পরে আমরা চললাম ফুড কোর্টের দিকে। বাইরে বেরোনো মানেই কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া। হোম সেন্টার গিয়েছিলাম আমরা, তেমন কিছু নিইনি, শুধু দেখছিলাম যে কি জিনিস নেওয়া যায় আর কি না। আর অনেকক্ষণ ধরে ভাবলাম আমার সকলটা তো তোমাদেরকে দেখানোই হলো না, তার জন্য একটু সামনে চলে এলাম। আর বাইরে বেরোনো মানে কি বলো তো, যে জিনিস কেনাকাটা বা শপিং করতেই হবে তার কোনো মানে নেই। দেখতেও কিন্তু আমার খুব ভালো লাগে। দেখে জিনিসগুলো পরে আমি সেটা একটা একটা করে অনলাইন থেকে অর্ডার করে নিই। আর তারপরে আমি আর সানায়াদি চলে গেলাম খাবার অর্ডার দেওয়ার জন্য। তারপর আমি একটা একটা স্টলে গিয়ে একটা একটা খাবারের অর্ডার দিচ্ছি। কেউ ছোলে ভাটুরে খাবে, কেউ কেএফসি খাবে, কেউ ম্যাকডোনাল্ড খাবে, সবাইকার আলাদা আলাদা ফরমাইশ। তারপরে এই দেখো পাঞ্জাবি স্পেশাল থেকে বিগেস্ট ছোলে ভাটুরে চলে এসছে। আমি একটু দেরি হয়ে যাওয়ার জন্যই কিন্তু ছোলে ভাটুরেটা মানে ফুপস হয়ে গেছে। এটা কিন্তু অনেক বড় করে ফোলানো ছিল। তো যাই হোক, সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। আমি যতক্ষণে এসে পৌঁছেছি অর্ডার একটা একটা দিয়ে গেছে, একটা একটা অর্ডার আসতে গেছে। আর তারপরেও আমি ফাইনালি এসে বসলাম সবাইকার সাথে খাওয়ার জন্য। ততক্ষণে ছোলে ভাটুরেটা ফুস হয়ে গেছে। আর এত ঠান্ডা আছে কিন্তু তাও সবাই কোক খাবে। কোল্ড ড্রিঙ্কস না হলে যেন বাইরের খাবারগুলো গলা থেকে বেরোয় না যাকে বলে। তো সবাই মিলে খাওয়া দাওয়া আনন্দ বেশ ভালোই হচ্ছে। বাইরে যাওয়া মানেই তো জমিয়ে খাওয়া দাওয়া না হলে কিন্তু মনটা ফসফস করে, বাঙালিদের বিশেষ করে। মানে কোথাও গেলে শুধু খাবার চিন্তা, খাই খাই যাকে বলে আর কি। আমি কিন্তু পয়েন্টে পয়েন্টে মোমেন্টগুলো তোমাদের সাথে তুলে ধরলাম। আর বাকি সবাইরও বলছে আগে খেয়ে নে তারপরে ভিডিও করবি, আগে খেয়ে নে, খেয়ে যদি নেব
তখন তো সব কিছু শেষ হয়ে যাবে, তাহলে সেটা করবোই কী করে। তো চলো খাওয়া দাওয়াটা একটু জমিয়ে করে নিই, তারপরে আবার দেখাবো তোমাদেরকে কী হচ্ছে না হচ্ছে। সব থেকে স্পেশাল মোমেন্টটা তো আমরা মানে বাকি রয়ে গেছে, যেটার জন্য আমাদের এখানে আসা এই মলে, সেটাও আমি তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। তারপরে আমরা গেলাম একটা ফান সিটি আছে, যেখানে বাচ্চাদের নানা রকমের গেম অ্যাক্টিভিটি আছে, কিন্তু সেখানেও আমরা কিছু করিনি। অনেক টিকিট নিচ্ছিল, টিকিটের দামটা কিন্তু একটা করে কার্ড দিচ্ছে, কার্ডের প্রাইস কিন্তু অনেক নিচ্ছে, প্রায় 2200, 2500, 3000 এই রকমের কাছাকাছি। তো তার জন্য আমরা কোনো কিছু অ্যাক্টিভিটি করিনি, ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে উপর থেকে দেখো ক্রিসমাস ট্রিটা লাল একদম কী সুন্দর লাগছে, আর নিচে প্রোগ্রাম চলছে, সেটা তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ড মিউজিকে শুনতে পাচ্ছ। আর উপর থেকে মলটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। তারপরে চলে গেলাম আমরা, একটা গিফট শোরুম ছিল আর কি ছোট্ট দেখে সেখানে। তারপরে আমরা চলে গেলাম ডিক্যাথলনে এদিক ওদিক ঘুরছিলাম, কেউ জ্যাকেট দেখছে, কেউ শু দেখছে। তারপরে ওখানে ছোট ছোট অ্যাক্টিভিটি আছে, সেগুলো সুইটি করছিল, দেখো যেমন স্কুটি চালিয়ে ঘুরে বেড়াচ্ছে। একটু একটু বেশ মজারই ছিল ফাইনালি আমরা এবার ক্রিসমাস পার্টিতে পৌঁছে গেছি, যেটার জন্য আমাদের আজকে আসা। তো আমরা পৌঁছে গিয়েছিলাম দিনের বেলাতে, গিয়েছিলাম দুপুর দিকে, তখন কিন্তু এত সব কিছুই ছিল না, পুরো ফাঁকা ছিল। তো আমরা ওয়েট করছিলাম কখন সন্ধে হবে আর কখন এই প্রোগ্রামটা স্টার্ট হবে। তো ফাইনালি আমরা সব কাজ সেরে মেরে এখানে পৌঁছে গেছি। ততক্ষণে দেখো প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হয়তো তোমরা শুনতেই পারছো। আর সবাই খুব সুন্দরভাবে ড্রেস আপ করে এসছে, আর এত সুন্দর লাগছে, খুব মজা পেলাম। এখানে একটা সেলফি পয়েন্ট বানিয়ে রেখেছে, সবাই যাচ্ছে ফটো তুলছে। আর একটা কথা তোমাদের বলে দিই, এই যে ছোট ব্রাউনির গ্লাসটা সুইটির হাতে দেখলে, এটার দাম হচ্ছে 300 টাকা। ওইখানে কোনো জিনিস কেনা মানে একদম পুরো আগুনের মতো দাম যাকে বলে। ওই গ্লাসটা ভর্তি ব্রাউনিও ছিল না, কিন্তু চকলেট উইথ ব্রাউনি ছিল, জাস্ট আধটার থেকেও কম ছিল, কিন্তু সেটার দাম হচ্ছে 300। কেন এত দাম নিল জানো? কারণ হোমমেড বলে। ওখানে কিন্তু সব জিনিসেরই এই রকমই দাম ছিল। তো যাই হোক, আমরা এই প্রোগ্রামটা একটু অ্যাটেন্ড করলাম, একটু নাচ মস্তি সব কিছু হই হুল্লোড়ে যেন সন্ধেটা একদম পুরো জমে ক্ষীর যাকে বলে। আর এইটার জন্যে বিশেষ করে আমাদের এই অ্যাম্বিয়েন্স মলে যাওয়া। এখন প্রতিটা মলেই যেহেতু ক্রিসমাস পার্টি চলবে, কারণ বছরের শেষ যেহেতু চলছে, অলরেডি 31st পার্টিও স্টার্ট হয়ে যাবে, কিন্তু এখন খুবই ধুমধামভাবে সেলিব্রেট হচ্ছে প্রতিটা মলে। আর এই দেখো সবাই একটু নাচানাচি হই হুল্লোড় চলছে গানের তালে তালে যাকে বলে। আমরাও এবার এই প্রোগ্রামটার শেষে বাড়ির দিকে রওনা হব। তো আজকের মোমেন্টগুলো আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন মিষ্টি ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, বাই বাই।